এই মুহূর্তে সবথেকে বড় খবর, বিবাহের প্রতারণায় ৪২ লক্ষ টাকা জালিয়াতি বড়সড় গ্যাং ধরা পড়ল কামারকুণ্ডু সাইবার পুলিশ স্টেশন এলাকায়। উল্লেখ না করে আমি বলছি, অভিযোগকারিনী আমাদের এখানে 26/5/2025 তারিখে আসেন এবং অভিযোগ করেন, যার ভিত্তিতে সাইবার পিএস কেস নাম্বার 1225 আন্ডার সেকশন 316 (2), 318 (4), 319 (2) বিএনএস কেস স্টার্ট হয়। ঘটনাটা এরকম, অভিযোগকারিনী ম্যাট্রিমোনিয়াল সাইট ভারত ম্যাট্রিমনি তার মাধ্যমে প্রতারকের সাথে পরিচিত হন। তারপর তাদের মধ্যে যোগাযোগ স্থাপন হয়, কথোপকথন চলতে থাকে। কয়েকদিনের মধ্যেই প্রতারক তাদের অভিযোগকারিনী এবং তার পরিবারের বিশ্বাস অর্জন করতে সফল হয়। প্রতারক ভারত ম্যাট্রিমনিতে একটি ফেক আইডি, যে আইডিতে অনুপম রায় পরিচয় দিয়ে আইডিটা তৈরি করা হয় এবং সেই আইডির মাধ্যমে যোগাযোগটা চলতে থাকে। এরকম কিছুদিন চলার পরে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে প্রতারক অভিযোগকারিনী এবং তার পরিবারকে জানায় যে তার ব্যবসার কারণে যে জিএসটি দিতে হয় এবং আদার কিছু ট্যাক্সেস যেগুলো দিতে হয়, সেটা সে বিশেষ কারণবশত দিতে না পারার জন্য তার ব্যাংক অ্যাকাউন্ট যেগুলো আছে সেগুলো ফ্রিজ হয়ে যায়। ব্যাংকে কোনো রকম কোনো ট্রানজ্যাকশন আর করা যাচ্ছে না। এরম পরিস্থিতিতে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে অভিযোগকারিনীকে বলা হয় যে ওই অ্যাকাউন্টে যদি কিছু টাকা তাকে দেওয়া হয় তাহলে সে তার যে জিএসটি এবং আদার ট্যাক্সেস, যে ট্যাক্স লাইবিলিটিস আছে সেগুলো পরিশোধ করলে তার ব্যবসা আবার চলতে থাকবে। এরপরে ওই অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে যারা প্রতারিত হয়েছেন তারা কম বেশি 44 লক্ষ টাকা ট্রান্সফার করেন, 44 lakhs। আমরা তদন্ত শুরু করি। তদন্ত করতে গিয়ে আমরা অ্যাকাউন্টগুলো ট্র্যাক করা শুরু করি। ট্র্যাক করার পরে আমরা একটা জায়গায় ইনভেস্টিগেশন একটা জায়গায় যাই। সেখান থেকে আমরা বুঝতে পারি যে আইডির মাধ্যমে যোগাযোগ স্থাপন করা হয়েছিল সেই আইডিটা ফেক, কারণ কিছুদিনের মধ্যেই ওই আইডিটা প্রতারক ভারত ম্যাট্রিমনি থেকে ডিলিট করে দেয়। মজার বিষয় হচ্ছে যে আইডিটা করা হয় এখনো অবধি আমরা যেটা বুঝতে পারছি, কারণ আমরা বটম আপ ইনভেস্টিগেশনে প্রসেসে একটা লেভেল অবধি পৌঁছাতে পেরেছি। যেহেতু ইনভেস্টিগেশন চলছে, আরও কাউকে পাবো কিনা সেটা ভবিষ্যতে আমরা বুঝতে পারবো। এখনো অবধি যা পেয়েছি তাতে যিনি মাস্টারমাইন্ড আছেন তিনি নিজেকে চালের ব্যবসায়ী পরিচয় দিয়ে যে আইডি থেকে উনি যোগাযোগটা স্থাপন করেছিলেন তার রেসপেক্টে যখন তার সাথে ভয়েস কল ফোন কল এস্টাবলিশ হয়, তখন তিনি তার পরিচয় একটা পরিচয় দেন, যেটা আমি তদন্তের সাথে এই মুহূর্তে বলছি না, নাম এবং পার্টিকুলার্স। কিন্তু তার ব্যবসাতে তিনি বলেন যে তিনি একজন চালের ব্যবসায়ী এবং বিভিন্ন সময় তিনি তার ম্যানেজারের সঙ্গেও এই পরিবারের কথাবার্তা করান। যে দুজনকে ম্যানেজার পরিচয় দেওয়া হয়েছিল আমরা তাদেরকে অ্যারেস্ট করতে পেরেছি, তারা আপনাদের সামনে আছেন। তাদের একজন হচ্ছেন অভিষেক রায়, যার বাড়ি ঝাড়খণ্ডের দেওঘরে,
এবং কলকাতাতেও উনি মাঝে মধ্যে থাকেন। কলকাতার গড়িয়াতেও তার একটা অ্যাড্রেস আছে। তাকে আমরা আমাদের ইনভেস্টিগেশনের সময় যে এভিডেন্সগুলো পেয়েছিলাম তার বেসিসে তাকে আমরা 41-এ ডাকি। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, যথাযথ উত্তর দিতে না পারার জন্য আমরা তাকে আমাদের হেফাজতে নিই এবং ইনভেস্টিগেশন চলতে থাকে। তাকে আরও জেরা করা হয়। জেরার পরে জেরার ফলে যেটা জানা যায় যে আরেকজন যিনি ম্যানেজার পরিচয়ে কথাবার্তা বলতেন অভিযোগকারিণী এবং তার ফ্যামিলির সঙ্গে, তার পরিচয়ও আমরা জানতে পারি এবং 9th এবং 10th জুলাইয়ের ইন্টারমিডিয়েট নাইটে আমরা তাকে খানাকুল থেকে অ্যারেস্ট করি। দ্বিতীয় ব্যক্তি যাকে আমরা অ্যারেস্ট করি তার নাম জাহির আব্বাস। তিনিও ম্যানেজার পরিচয় দিয়ে অভিযোগকারিণী এবং তার পরিবারের সঙ্গে কথাবার্তা বলতেন। আমাদের কাছে এখনো অবধি এই একটা কেসই আছে, তবে আরো থাকতে পারে, আমরা সেটা ইনভেস্টিগেশন করে দেখছি। স্যার এই অভিযোগটা কেন করে একটু বলবেন? মাস্টারমাইন্ড কে তো দিয়ে দিয়েছি বিশ্বাস করে। মাস্টারমাইন্ড কে এখন এই মুহূর্তে বলে দিলে ইনভেস্টিগেশন কারণ এখনো অবধি আমরা ধরতে পারি। তাহলে কি ট্র্যাপ করা গেছে ওনাকে? ইনভেস্টিগেশন আর একটু এগোক, আপনারা বুঝতে পারবেন। আমি প্রথমেই আমার বলার সময় আমি বলেছি যে আমরা বটম আপ ইনভেস্টিগেশনের পার্টটা বললাম, কারণ আমরা শুরুতে ম্যানেজারকে ধরতে পেরেছিলাম, দিয়ে আরেকজন ম্যানেজার পরিচয় দিয়ে যিনি কথাবার্তা বলেছেন তাকে ধরতে পেরেছি। তার উপরের লেয়ারে যিনি আছেন তাকে আমরা ট্র্যাক করছি, হোপফুলি খুব তাড়াতাড়ি ধরে ফেলবো, কিন্তু যতক্ষণ না ধরতে পারছি সেটা যেহেতু ইনভেস্টিগেশন চলছে আমি আর ফার্দার রিভিল করছি না। মানে যাদের ধরেছেন তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার কত হবে? হ্যাঁ হয়েছে। সেটা পরিমাণ এখন অবধি আমরা 6.5 লাখের অ্যারাউন্ড হোল্ডে রাখতে পেরেছি। বাকি এই ধরনের অপরাধ কি প্রথম জেলায় এই থানায় আমরা এই টাইপের ম্যাট্রিমনি রিলেটেড প্রথম কমপ্লেন পেয়েছি। এদের দুজনের কেন করলেন? উনি তো টাকা দিয়েছিলেন বিশ্বাস করে। কোন জায়গাটা মানে উনি টাকা পেয়েছিলেন? না, ঘটনাটা হচ্ছে একটা সময় পরে ওই যে ফেক আইডি যেটা ম্যাট্রিমোনিয়াল সাইটে ছিল, যেটার থ্রুতে এদের পরিচয় হয়, সেই সাইটটা ম্যাট্রিমোনির থেকে ডিলিট হয়ে গেছে এবং তার কোনো ওয়্যারহাউস আর পাওয়া যাচ্ছে না। মানে অভিযুক্তের আইডি? হ্যাঁ, অভিযুক্তের আইডি, যিনি প্রতারক। তারপরে কি কোনো মিসকমিউনিকেশন হচ্ছিল বা গ্যাপ হচ্ছিল যে তখন উনি বুঝতে পারেননি? তার যোগাযোগ স্থাপন হচ্ছিল না, তাই জন্যই মানে বুঝতে পারে যে তাদের সাথে প্রতারণা হয়েছে। মানে এই যে 44 লাখ টাকা পাঠানো হয়েছে, মোট 5 জনের অ্যাকাউন্টে পাঠিয়েছে বলছেন, পাঠানো হয়েছে মোট 5টা অ্যাকাউন্টে, কিন্তু একটা অ্যাকাউন্ট যেটা মূল মানে যেটা ওই ফেক আইডির থেকে যে অ্যাকাউন্টটা বলে দেওয়া হয়েছিল, সেই অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্টেই অলমোস্ট 32 লাখ টাকার মতো গেছে। আচ্ছা, আর এদের দুজনের অ্যাকাউন্টও টাকা গেছে এবং ওই অভিযুক্তের এরা মানে একটা অ্যাকাউন্টে গিয়ে সেখান থেকে কি 5টা অ্যাকাউন্টে তাই তো? না, শুধু এটা নয়, একটা থেকে গেছে প্লাস আরো 4টা অ্যাকাউন্টেও জমা পড়েছে। আচ্ছা, সাবসিকুয়েন্টলি আরো 4টা অ্যাকাউন্টও যারা ভিকটিম আছেন তাদেরকে দেওয়া হয়েছে। যিনি অভিযুক্ত তিনি কি সত্যি ব্যবসায়ী? কি করেন? একটু ইনভেস্টিগেশনটা চলছে। ম্যানেজার বলছেন, ম্যানেজার মানে নিশ্চয়ই তিনি কোনো মানে ম্যানেজার না, দেখুন যিনি ফেক আইডি করেছেন এবং যে প্রসেসে উনি প্রতারণাটা করছিলেন, সেই সময় নিজেকে ব্যবসায়ী পরিচয় দেওয়া এবং সেই ব্যবসায়ী কত বড় ব্যবসায়ী যে তার দুজন ম্যানেজার আছে, সেইটা একটা ইমপারসোনেশন। হাই প্রোফাইল ব্যবসায়ী পরিচয়। না, আপনাদের তদন্তে কি উঠে ব্যবসায়ী কি করেন? একটু কিছুদিন এখনো আমরা অ্যারেস্ট করতে পারিনি। যখন 42 লক্ষ টাকা দিল জিএসটির জন্য, জিএসটি করতে হবে বলে বলছে, 42 লক্ষ টাকা। তখন অভিযোগের সন্দেহ হলো না যে জিএসটি করতে একটা ব্যবসায়ী 42 লক্ষ টাকা লাগবে? দেখুন, একজন মানুষ প্রতারিত কিভাবে হন তার সাইকোলজিক্যাল ব্যাপারটা আমরা কি করে বলতে পারি? এটাও তো ভাবার আছে। প্রথম কবে পরিচয়? 26 অভিযোগ হলো, কিন্তু তাদের সাথে পরিচয় কবে? ডিসেম্বর 2024। ডিসেম্বর।
আর কে ফার্স্ট দিয়ে বলছে? ট্রানজাকশন মোটামুটি কবে? মিড অফ জানুয়ারি। সাহেব এটা কি ধরনের বিয়ে 44 লক্ষ টাকা মিড অফ জানুয়ারি বলতে 25 না না, মিড অফ জানুয়ারি মানে 15 কাছাকাছি। 25-এর স্যার এইটা আমাদের কাছে রেকর্ডেড আছে এটা একটা থেকে গেল স্যার তার মানে 13 যেটা বলেছে সেটা হচ্ছে 13 জানুয়ারি। আমি বলছি তার মানে এক মাস পর থেকেই টাকা এক দেওয়া মাস শুরু। পর থেকে।